এসব কোন সময় তার ঠিক আছে Before I begin, everyone, I would like to express my heartfelt gratitude towards my grandfather and the organizers of this event. I am truly honored to be presented such an opportunity. Dear brothers, we have all gathered in this place today, in this momentous day, sacrificing our precious time, which we could have chosen to spend with our loved ones, for the greater good, which is to earn knowledge. So, I will be taking a small moment from you all in order to share a shallow piece of my perspective about the beauty of Islam. Islam isn't what we call a religion only. It is a way of lifestyle, which we all have chosen by the grace of Allah subhanahu wa ta'ala. It teaches us compassion and purpose through the teachings of our Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Islam can be seen in its simplistic nature. Islam does not burden us with complexity. Rather, it shows us a clear path towards understanding our purpose in this small and short life. Islam shows us the dignity every human possesses, no matter the race, the ethnicity, or the background. Our Prophet Muhammad sallallahu alayhi wa sallam said, "Those among you are best, those who are the best in character and manner." Through this, we are taught to be compassionate, to be loving, and to be understanding. But perhaps the most beautiful aspect of Islam is this message of hope. Islam teaches us that no matter how hard times get, there will always be a way forward. Islam teaches us to be patient during times of hardship, to remain steadfast in our prayers, and to have hope that Allah is indeed the best plan. In closing, I leave you with this proposition. Never stop seeking Islamic knowledge. There is no end to the sea of infinite wisdom of Islam. May Allah guide us all, increase us all in knowledge and faith, and may we be under His protection and satisfaction. Jazakallahu khair. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মারহাবা বলেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যোগ্য একটি উত্তরসূরি, যার কথায় তিনি বলেছেন যে মানুষের চরিত্র আর ধৈর্য এবং একে অপরের সাথে ভালোবাসা, এটা মহান ইসলাম শিক্ষা দেয়। সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করি। মারহাবা বলেন। সুবহান আল্লাহ বলেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমরা আব্বার কদমে থেকে খুশি তো? তাহলে আপনারা বলেন আল্লাহু আকবার। আব্বা যদি অনুমতি দেন, কালকে জুমার আগে আমি আপনাদের কাছে কিছু চাইবো, দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ বলেন। মারহাবা বলেন। আমরা আব্বার কদমে থাকতে চাই। আপনার জন্য আমাদের সবসময় ভুল বেয়াদবি ক্ষমা করে কদমের জন্য রাখে। আমরা সবসময় তো ভুল করে বসি, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার হলো বড় মেয়ের বড় ছেলে নাম সিদ্দিকী, আর বড় ছোট ভাই এই নোবাইলকো একটু পরিচয় করে আসো, কিছু বলতে হবে না, আসো, ভয় পাচ্ছি। শিবলু আসো একটু, শিবলু পরিচয় করতে আসো, আসো সুরাব বসো। এই যে দাঁড়াও দাঁড়াও, এ হলো আমার এক নাতি, হলো ওই যে ইংলিশে বক্তব্য দিল, হলো বড় নাতি, আর হলো ছোট এই মেজো আর কি। ছোট আরেক নাতি আছে ওই যে গজল গায়, এরও অনেক চালু। এই ওরা দুই ভাই সারাদিন ইংলিশে কি যে কয় আল্লাহ, আমিও তো বুঝি না, দুইজনে সারাদিনই
ও কোনো বন্ধু বান্ধব না, এরা দুই ভাই বন্ধু, এরা নিজেরাই খেলাধুলা করে আর কি। এই আপনারা দোয়া করেন। তারপর ওই আমার শিবলু খারাপ, হ্যালো জামাই, তুমি জানি কী করতেছো যে অ্যাসিস্ট্যান্ট লেকচারার না, ঢাকা ল কলেজেরও লেকচারার, ঢাকা ল কলেজের লেকচারার জামাই, আবার ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার পিএইচডি করছে। পরিচয় না তো আসেই না, সরব পায়। ভালো বক্তব্য দিতে পারে, একবার চ্যানেল আইতে বক্তব্য দিছে, পরে এখন তো লক্ষ লক্ষ মানুষ, তো 1 লাখ মানুষের 2 লাখ চোখ, এত মানুষের চাইয়া থাকলে একটা কেউ এই জন্য আর কিছু বলতে চায় না আর কি। পরে আমি দিছি না, বলতে হবে না, খালি একটু যাই একটু পরিচয় হয় আর কি। এর আগে একবার কথা বলছিল আর কি, সরব পায়, যাই কিছু আপনারা দোয়া দিয়েন। এই বলতে পারে ঠিকই, যথেষ্টই আছে। পরে এই নাতিরে দেবেন বইলা কয়, স্বীকার করেছি কিছুটু কইস। আর এই যে বই লেখছে না, এই বইয়ের লেখক আমার এই মেয়ের জামাই, পীরে কামেল মোকামেল আলহাজ হজরত মাওলানা অধ্যাপক মোহাম্মদ আজহারুসলাম সিদ্দিক রহমতুল্লাহ জীবন দর্শন ও তাসব চর্চা। আমার আব্বারি দরবার প্রতিষ্ঠাতা যিনি, জীবন দর্শন তাসব চর্চা, এই বইটা আমার জামাই লেখছেন আর কি। এটা এখানে আমাদের বংশ তালিকা আছে, পরস্পর কোথা থেকে কোথায় কেমনি কি, এই জিনিসটা খুব রেয়ার, এগুলো সব সংগ্রহ করছে। যারা যারা পারেন আপনারা এগুলো একটা করে কিনে আপনারা নেবেন। তো ঢাকার ল কলেজের লেকচারার, আবার হচ্ছে না সুপ্রিম কোর্টের না, ঢাকা জজ কোর্টের আবার অ্যাডভোকেট। এটা ওরই পাশ করছে পরীক্ষা দিয়ে আর কি। এই হলো 2 নাতি দেখলেন। আর যে হলো সবচেয়ে চালু, ওই যে ছোট নাতি, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ হলো কণ্ঠ খুব সুন্দর, এই হলো গজল গায়, হামনাদ গায়, কণ্ঠ খুব সুন্দর। এটা এই কাজে এই ওই বড় নাতিরে খুব কইয়া বলে তুই করছিস যে কিছু একটু কইস, অভ্যাস হইব আর কি। এই ছোট নাতি যা আছে, এই যে খারাপ আরেকবার দে, জি এই যে মেজোজন আর কি, হলো নাওয়ার সিদ্দিকি, নোবাইর সিদ্দিকি, আর ছোটটা হলো নাওয়াজ সিদ্দিকি। 3 জনের 3 নাম আর কি। তখন বলছি যে স্টেজ যাই বসে একটু কিছু বলতে হবে না, যাও বলবার করলে তেলেফোনে পলাইতো আর কি। আস্তে আস্তে কিছু কিছু অভ্যাস হবে। হ্যাঁ, তোমরা ইসলাম সম্পর্কে, তরিকা কি, পীর মুরিদ কি, কিছু কিছু তোমরা বলতে বোঝাইতে পারবা, তাহলে তো মানুষ অনেক আলো পাবে আর কি। ইংলিশে বইলো অগজন্য ইংলিশে সোজা আর কি, বাংলা একটু কঠিন। 2 নাতির ইংলিশ কবে দিলে ইংলিশ বলতে পারবে ঘন্টার পর ঘন্টা। এই বাংলা ওদের জন্য একটু কঠিন হয় আর কি। জামাইও ভালো বক্তব্য দিতে পারে। ওই মিডিয়া তো কয়েকবারই ডাকছে, একবারই প্রোগ্রাম করছে, ফির আর যায় না আর কি। আপনারা দোয়া করেন। আর এই ছোটটা আছে, এইটা তো গজলে খুব একা একাই টিভিয়া গজল শিখে আর কি। গজল কাছে গাইবে কিছু একটা না, গাবে না, না করলে আর তেরে জান কবুল, না করলে লাভ। আর যে ইচ্ছা করে একটা গাও তাহলে গাইতে পারো না, না গাবে না। যেদিন গাবে স্বীকার করে আসে আজকে গাবো, তাছাড়া আর এটা কাজ হয় না। ওই 13 সিঁড়ি গাইছে, আবার গাইছে, আজকে মনে হয় না আর কি, ঝুঁক চাপতেছে না। মেঘদাত পোলা কই, এদিকে আসো ভাইয়া, এদিকে আসো। হ্যাঁ, ছোট ডাকো, ছোটটা ভিতরে খেলতেছে। এই খারাপ, সামনে খারাপ একটু। হ্যাঁ, এ হলো ওই যে মেঘদাদ আছে, আল্লাহর বান্দার ছেলে,
মেঘদাদের হলো এই 2 ছেলে ওই যে দুপুরে কেরাত গেলো আর এলো বড় ছেলে কি জানি পড়ো কি পড়ো কাফিয়া জামাতে পড়ে বাড়িধারা মাদ্রাসা। বাড়িধারা মাদ্রাসার 2 উস্তাদ আসছিলেন, 3 উস্তাদ আজকে আসছিলেন, আবার সন্ধ্যায় আসতেছেন, আবার আগামীকালও আসবেন। নূর হোসেন কাশিমি সাহেবের মাদ্রাসা না বাড়িধারা, ওই কওমি মাদ্রাসায় কাফিয়া জামাতে পড়ে আর কি। সবাই দোয়া করেন, আস্তে আস্তে শিখবো, কিছু কিছু শিখবো আর কি। এই হলো পরিস্থিতি আর কি। যাই হোক আর কি, তো সবাই ভালো থাকেন আর কি। ঠিক আছে, যাও বসো, সবার পিছিয়ে পিছিয়ে বয়ে থাকবা। হ্যাঁ, সবাই মুরব্বী পিছিয়ে বসো, যায় পিছিয়ে মাটিতে বয়ে থাকবা, তাহলে বড় অনেক জিনিস শিখবে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পীরের শাইকের ছেলেপেলে যায় কিছু, আর পিছিয়ে বয়ে থাকে, এটাই ভালো। আব্বা একদিন কইছি কি, কয় মুরিদ মধ্যে বয়ে থাকো, এক বয়ে থাকো, সামনে থেকে দেখা। পরে এক তারিখে সামনে মেরে বইছি, কেরা জানি হালত ওইটা এমন ফাল দিয়েছে আমার গাড়ির মধ্যে পড়ছে। কয়েকদিন পরে গাড়ি বিষ হয়ে আসছিল। এটা মা কইছে, তুমি কি এক বুদ্ধি দাও মন্দিরে বইছিল, কেরা জানি গাড়ির মধ্যে পড়ছে। কয় ডাক দেওয়ার পরে গেছি, কি হয়েছে? আমি বলি গাড়ির মধ্যে তো ফাল দেওয়া হালত এটা পড়ছিল। কয় ভালো হয়েছে, গুনামা হয়েছে। এই আশেক পাগল গো ভিতরে বয়ে থাকবা, নাত্তিকতা খাইলেও কিছু মনে করবা না। ওরা তো তোমার ইচ্ছা করে নাইতাই না, ওরা জিকির হালে তোমার গাড়ি যায় পড়ছে। কয় যাক আর যাইস না, কোন সময় গাড়ির ফলা ভেঙে দেবো। এই চুপ করে বসে থেকে থেকে জিনিস হলো আপ্ত করতে হয়, শিকাই করে নিতে হয়। ভালো খুশি হইলাম। আর অনেক ওলামা একরাম আসছেন, আমাদের হুজুর খারান একটু। এখন উনি আমাদেরকে ছাড়িয়ে বহু দূর চলিয়ে গিয়েছেন। আমাদের এই হেডমাস্টার সাহেব ডক্টর আব্দুর রশিদ সাহেব জজবা ওইব, চিন্তা নাই, মাগরিবের পরে ইনশাআল্লাহ তাআলা। এখন খুলনাতেই থাকেন আর কি। তা আমি চাইতেছি যে খুলনা যেহেতু একজন আমাদের প্রতিনিধি থাকেন, খুলনাটা উনি সুন্দর করে সাজাই নিতে পারেন, ওনাকে একটা রোড ম্যাপ দেখাইতে হবে, এইভাবে কাজগুলা সামনে আগায় নেওয়া যাবে। তা আমরা অত্যন্ত ভরসা পাই, আল্লাহ যেন কবুল করে নেন। ওনার বক্তব্য আপনারা শুনবেন, পরে রাত্রিতে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আর নতুন যারা আসছেন, যে নতুন আমাদের আরেকজন মুফতি সাহেব আসছেন, ওই সিদ্দিক নিয়ে আসছেন না আপনাকে? জি, পুরান ঢাকার সিদ্দিক নিয়ে আসছেন আপনাকে? হুজুর দিয়েছিলেন না? জি জি, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। যারা ওলামা, যারা আলেমদেরকে নিয়ে আসেন, তারা ওনাদেরকে পরিচয় দিয়ে মেনটেন করেন। ওলামাদের অভ্যর্থনা ঘর ওখানে করা হয়েছে, যা যেমনি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কম বেশি যেটা হোক আমি হাদিয়া দিয়ে এই সম্মান আমি করার চেষ্টা করি, হয়তো বা অনেক ভুল হয়ে যায়। আগামী তারও ভালো করার চেষ্টা ইনশাআল্লাহ তাআলা করবো, এটা নিয়ত আমি করি। আর কোন কোন কাজ কোন দিকে, হ্যাঁ, আর কি মাদ্রাসা হুজুর রাখো, ছাত্র রাখো, এখন তো কাজটা একটু সারা করা যেত। ভালো আছেন? জি 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 জি, আসেন। জি, আমাদের ডক্টর আমির হোসেন, আমিরুল ইসলাম, ডক্টর আমিরুল ইসলাম সাহেব, উনি সাহারা টিভির উপস্থাপক, অনেক ভালো বক্তব্য কথা উনি রাখেন। জি আলহামদুলিল্লাহ। আপনি একটু এদিক দিয়ে মেহবেন কি, একটু আসেন। জি 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 জি, ডক্টর আমিরুল ইসলাম সাহেব, আপনি কোন ইউনিভার্সিটি ডক্টর করছেন? এখন ন্যাশনাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম সাহেব, উনি সাহারা টিভিতে প্রোগ্রাম উনি করেন। জি, একটু অসুস্থ অবস্থা আছেন, আপনারা সবাই বাড্ডা খানকে একবার দোয়া চাইছে ওনার জন্যে, আগের চেয়ে ভালো।
সবাই আবার দোয়া করেন আল্লাহ যেন সম্পূর্ণ সুস্থ করে দেন। মানে কিডনির পয়েন্ট অনেক বাড়ছিল, এখন বর্তমানে একটু কমের দিকে আসছে। আল্লাহ সাইরা দেন আল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, বসুন। আস্তাগফিরুল্লাহ। এই ছাত্ররা থাকলে এখন কিছু কাম সারা যায়, তাই না? ওই ছাত্রদের একটা প্রোগ্রাম ছিল, সেই সন্ধ্যার সময় ম্যাথ হয়েছে, তখন এই সময় এটা কি সম্ভব? এটা কই কি করবো জানি একটা দুটো সার এটা পরে রফিক ভাই, কে দেবো বক্তব্য? আলহামদুলিল্লাহ, আমরা জানি আমাদের শায়েখ মুর্শিদ দরবার শরীফে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। 1957 সালে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। 2015 সালে দাওরা হয়ে 2025 সাল, প্রায় 10 বছর ধরে দাওরা হাদিস চলছে। আমরা অনেক সময় আসলে আমাদের কাছে মাদ্রাসার জন্য কিছু চান, ছাত্রদের খরচ, খাবার খরচ, আমরা টাকা পয়সা যা দিই তার কিছু ফলাফল আমরা আশা করি না। কি বলেন? আমরা তো চাই যে আপনার মাদ্রাসা আমরা যে ছাত্ররা কি যোগ্য হয়েছে কিনা, এই হিসাবে আমরা প্রতি বছরই বিশ্ব ইজতেমায় ছাত্রদের কিছু যোগ্যতা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই হিসাবে আজকে আরবিতে, উর্দুতে, ফার্সিতে, বিশেষ করে আমাদের তরিকা চিশতিয়া সাবিয়া তরিকা যে সাধারণ নামা আমাদের শায়েখ মুর্শিদ, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার একজন খলিফা, তার বাস্তব চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হবে। এবং আমাদের সামনে ইংরেজি ভাষায় বক্তৃতা করবেন জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা মেশকাত জামাতের ছাত্র মোহাম্মদ সিয়াম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। All praise to Allah and greetings be upon His honorable Messenger Rasul sallallahu alaihi wasallam. Then we seek refuge with Allah from evil, and we're starting in the name of Allah, the Beneficent, the Merciful. وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. Prophet Muhammad sallallahu alaihi wasallam has said, وَتَفَرَّقُ أُمَّتِي عَلَى 73 مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي. As well as the Almighty Allah has said, it is present in front of me the guide of Talim Islam, Khalif of Chishtiya Sahabiya Tariqa, Director General of Jamia Arabiya Siddiqiya Darul Uloom Madrasa, and the head of the ulama, the head of the saints, founder of truth and destroyer of lies, teacher of the teachers, wiser of the wisers, Shaykhul Hadith, Shaykhul Mashayikh, Al Hazrat Maulana Mufti Dr. Muhammad Fazlul Islam Siddiqui Sahab Damat Barakatuh Ma'aliya. And also present here many Islamic scholars, and also present here my spiritual brothers and my mothers and the sister behind the veil. My best wishes to you all. Dear brothers, I am gratefully taking to my Shaykh for giving me the chance to deliver his speech in front of this marvelous moment. Dear brothers, Allah, the greatest creator of universe, has called Islam to the greatest human being of all time, Hazrat Muhammad sallallahu alaihi wasallam, the Siraj Munir of the illuminated lamp. Islam invites bright all the circumstances until the day of judgment. The era of prohibition has been ended, but the era of Bilal is still ongoing throughout the ages. The saints of Allah have fulfilled the secret duty of Bilal and established peace in the society by imparting knowledge of the truth. And in the wisdom to assist the purification of people from Islam Manikos Bangladesh. It is in his continuous that is the founder of Allah Islam Manikos Bangladesh and founder of Jamia Arabiya Siddiqiya Darul Uloom Madrasa. Starting out to be a cabinet Hukamil of the India for continuate a prominent Islamic philosopher, one of the Muslim scientists and researchers.
the greatest spiritual worshipper and professor of Hazrat Maulana Muhammad Azharul Islam Siddiqui Sir Rahmatullahi alayhi. Dear brothers, with known among us a great honor, it is an all Islamic conference with only 8 disciples. Today, my dear Shaykh, on behalf of the world, Ta'lim Islam has called for the world first class of world Islam, for the purpose of spreading the light of Ta'lim Islam throughout the world. For it is precisely great for self-purification of all the regardless of rich religion, etc. Dear brothers, Dear brothers, Allah the Lord of the world commands His servant to revive united in the light of the Holy Quran, Surah Al-Imran, verse number 123. وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. Let us hold firmly to the rope of Allah, so taking food towards His practice from the Lord. It has been said in the Hadith Sharif, وَتَفَرَّقُوا أُمَّتِي عَلَى 73 مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا مَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي. The Prophet of Muhammad has said, my ummah will be divided into 73 groups, all of them will be sent to hell but except one group. So come in and ask the Messenger of Allah, which group is that? The Prophet said, those who are with me and who my companions are on their way. Honorable audience, there is a great lack of unity in the world today. There is a disunity and unrest of different groups and countries. Even by jealousy and hatred, people are getting involved in riots and conflict. World unity is very necessary for world peace. Unity, we can achieve self-purification. The World Conference has been called for the greatest Islamic conference held by Ta'lim Islam Manikal Bangladesh, which is the aim of establishing world peace. Honorable audience, what is Islama? In the dictionary, the word Islam means a conference gathering, social gathering or religious gathering, etc. Islam is also known as a great conference, great meeting congregation, etc. Even Islam is held on a social issue, it is called a social Islam. Even Islam is held on a national level, it is called a national Islam. Even Islam is held on a Hindu or Muslim dialogue, it is called a Hindu or Muslim Islam. Similarly, if Islam is held regardless of party, caste, religion, country, then it is called a world Islam. It is world Islam discussion and held for everyone who is fit on the perspective of caste and religion. Dear brothers, the World Conference of the World Ta'lim Islam is the World Conference of self-purification. The World Conference of the World Ta'lim Islam is the World Conference of self-purification and world humanity regardless of all nations and religions. Yes, self-purification is provided for everyone, but that is for the practice, the inner justice, the human being. Pride, jealousy, hatred, stinginess, laziness, rudeness, stupidity, etc. is transformed from the practice of meditation on the path of the gradual self-purification. One is dressed as a polite, civilized, charitable, hardworking, and wise-thoughtful. Honorable audience, another important aspect of the World Conference of Islam is self-purification or self-improvement. Al-Quran al-Karim, Al-Hadith, Sunnah, science are discussed in detail in order to improve the spiritual development of people and to provide self-purification, integrate morality, humanity, generosity, meditation, public, social, family. And state responsibilities are discussed in detail as a result a person has the opportunity to travel to the world in a very short time. Dear brothers, the science advances the greatest great man of all time. The great prophet, the great scientist, the great philosopher, the great physician, the great leader, the great commander. The world is gaining more and more according to knowledge about the great wise and beautiful prophet Muhammad in this era of scientific research. Many research works have been published. By this seen that following every sunnah of Prophet Muhammad has a special benefit for mankind. Therefore, in the world gathering of Islam, the world invitation is us to follow the holy sunnah of Prophet Muhammad along with his social and family social, etc. And also his comfort generation is conducted. Honorable audience, and the science advances the greatest great man of all time. The great prophet, the great scientist, the great philosopher, the great physician, the great leader, the great commander. The world invitation is us to follow the holy sunnah of Prophet Muhammad. Dear brothers, by promoting the social progress of people, the teachings of Islam, the great social practice, the main goal of the World Conference of the World Teaching of Islam is to bring closer to the universe for purification, and the purpose of this conference is to establish peace in the world under the cool shade of religion of peace for Islam. My dear audience, so I want to say, let's come on to our side and define by hand in order to execute and la ilaha illallah, which will result in the sound of zikr. The mission of our side is to unite 50 million people from all over the world and inspire them to take fire, to make this mission of our side a reality, in a village, in a neighborhood, and in a state. And la ilaha illallah,
should be made a full protector to Janolia under the strong leadership of our child. Then it will be successful regarding Islam is for part of discussion on behalf of my January lecture. Dear brothers, so I am respectfully requesting one people to come in this conference and taking part in the hand of my child, that you can go successfully through the dunya and akhirah. Dear brothers, finally I want to say, may Allah give my child long life and may Allah give me the fortunate companionship of my child and accept me as an authentic soldier of my child. That's all about it for the time being. Today until now, in the future, Allah willing, will wish you more of this. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ হাদিস শরীফে আছে লাউলা ইসলাম মাকালা মান শাআ মা শাআ যে কাহার যদি সনদ না থাকে সেই কথা বলতে পারে। সম্মানিত ভাইরা, আমরা একটা কথা সবাই জানি, যারা তরিকতের জগতে রাহবার হন তাদের যদি আল্লাহ রসুলের সাথে সোনার মদিনার সাথে সম্পর্ক না থাকে তাহলে তার দ্বারা কোনোদিন দিনের সহি কাজ হইতে পারে না। এই হিসাবে আমরা আমাদের শাইখ ও মুর্শিদ 100% খেলাফত প্রাপ্ত হয়ে আজকে এই মাসিক মাহফিল, সবকের মাহফিল, বাৎসরিক মাহফিলকে বিশ্বস্তভাবে রূপান্তরিত করেছে। সুতরাং এটাই খেলাফতের শক্তি। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের শাইখ ও মুর্শিদ খেলাফত প্রাপ্ত একজন শায়েখ, এই হিসাবে আল্লাহ রসুল পর্যন্ত সনদের সিলসিলা ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। সেই সনদ আমাদের সামনে বর্ণনা করবেন জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র মোহাম্মদ শিবলি নোমানী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. मुहतरम हाज़िर, इस शाम से अल्लाह ने उतारी है मोहम्मद, हर दौर में हर शख्स को प्यारी है मोहम्मद। या रुफ़अते अखलाक में तकबीर मुसलसल, एक चश्माए सिफात है सिरात मोहम्मद। जनाब सदर तालिम इस्लाम मलिकुल और इस महफिल की मुहतरम सरफरस्त शेखुना व उस्तादुना शेखुल हदीस मुजद्दिद मिल्लत पीर कामिल व मुकम्मिल अलहज़ हज़रत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूर इस्लाम सिद्दीकी मुतज़िल आलिम और जामिया आलिया सिद्दीकिया दारुल उलूम मदरसा की मुहतरम असतिज़ाए किराम और मेरे सामने बांग्ला की दूर दराज से आने वाली मेरे जाकिरीन शाकिरीन मुहिब्बीन सालिकीन मुस्लिम भाई सबको मेरी तरफ से दिल भरने वाली खुशबात। मुहतरम हाज़िरीन, मैं आप लोगों के सामने कुछ बताने के लिए हमारी शायख और आपसे दुआ मांगती हूँ। मेरे मौजू पीर और शायख पकड़ने की असली हकीकत क्या है, इस बारे में कुछ लफ्ज़गोशाई करने की कोशिश करूँगा इंशाअल्लाह ताला। मुहतरम हाज़िरीन, एक किस्म के लोग हैं जो कहते हैं सिर्फ कुरान और हदीस के माफिक चलना काफी है, पीर और शायख पकड़ने की कोई जरूरत ही नहीं है। और दलील पेश करते हैं कि वला रतबी वला याबिसिन इल्ला फी किताबिन मुबीन, यानी कुरान करीम में दुनिया की सारे इल्म मौजूद है। हाँ, मान लिया, लेकिन सिर्फ कुरान और हदीस के माफिक चलना एक चीज है और कुरान के मालिक खुदा ताला को पहचानना दूसरी बात है, जो किसी पीर या शायख के पास जाने के लगा हर किस हासिल नहीं होता। मोहतरम हाज़िरीन, अगर मुमकिन होता तो इमाम गज़्ज़ाली रहमतुल्लाहि अलैहि के जैसा लोग जिसको हुज्जतुल इस्लाम कहा जाता है, चार मज़हब की बड़ी इमाम जिसको मानी जाती है, इमाम अबू हनीफा के जैसा लोग कभी पीर की बैत नहीं करता।
मोहतरम हाज़िरीन, अबू हनीफा ने कहा था लौला सनातानी लहलका नौमान, यानी भाई नौमान हलाक हो जाता अगर 2 साल इमाम जाफर सादिक के पास इल्म मारिफत नहीं हासिल करता। हाँ जी, पीर पकड़ने के लिए ऐसे एक आदमी के पास भी जाना जरूरी है जिनके पास शायक होने की सारी अलामत मौजूद हो। और हमारी शायक डॉक्टर मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी साहब के अंदर ये सारी अलामती मौजूद है और उनकी सनद है और उनसे लेकर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तक भी सिलसिला सही है। मोहतरम हाज़िरीन, ये रसूल कौन है और उनकी मर्तबा क्या है? हु इज द रसूल? तो खामोश हो जाइए, पहले सुन लीजिए। रसूल वो है जो मोहम्मद है, रसूल वो है जो अहमद है, रसूल वो है जो हमीद महमूद है, रसूल वो है जो आक़िब फातिह है, रसूल वो है जो खादिम है, रसूल वो है जो महीन दाई है, रसूल वो है जो सिराजुल मुनीर है, रसूल वो है जो नज़ीर है, रसूल वो है जो तौहा यासीन मुज़म्मिल है, रसूल वो है जो मुद्दसिर है, शफी है, खलील है, कलीम है, रसूल वो है जो हबीब मुस्तफ़ाए मुर्तजा है, रसूल वो है जो मुज्तबाए मुख्तार है, रसूल वो है जो नासिर मंसूर है, रसूल वो है जो कायम है, रसूल वो है जो हफीज शहीद है, रसूल वो है जो अक्ल हकीम है, रसूल वो है जो अफ़्वाए मुबीन मुती है, रसूल वो है जो मुज़क्किर है, रसूल वो है जो वाइज़ अमीन है, रसूल वो है जो साहिब नातिक है, रसूल वो है जो सौदे के मुसद्दिक है, रसूल वो है जो अफ़्वाए मुबीन मुफीदी है, और रसूल वो है जो खतीब फसीह है, और रसूल वो है जो तबीब ताहिर मुताहिर है, और रसूल वो है जो इमाम बाइस शफीन है, और रसूल वो है जो सैयदा मुत्तकी है, और रसूल वो है जो सैयदिना व वसीलतिना जनाब सरवार कायनात ताजदार मदीना इमामुल अंबिया सय्यदुल कौनैन रहमतुल लिल आलमीन हज़रत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाज़िरीन, और हमारे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के 4 बड़े खलीफा हज़रत अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु, हज़रत उमर इब्न खत्ताब रज़ियल्लाहु तआला अन्हु, हज़रत उस्मान गनी रज़ियल्लाहु तआला अन्हु और हज़रत अली रज़ियल्लाहु तआला अन्हु, जिनके बारे में रसूल ने कहा था अना मदीनतुल इल्मी व अली बाबुहा, और इसी अली के जरिए ही हमारी सिलसिला रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तक पहुंची। और ये है रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के खलीफा हज़रत अली रज़ियल्लाहु तआला अन्हु और उनके खलीफा हज़रत हसन बसरी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा हज़रत खाजा अब्दुल वाहिद रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा हुसैन इब्न अय्याज रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह हुज़ैफा मराशी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा अबू यूसुफ साहिब रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा अमीनुद्दीन अबू हुरैरा रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा खाजा मरशद साहिब रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा अबू इसहाक साहिब रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह हुज़ैफा मराशी रहमतुल्लाहि, और उनके खलीफा खाजा शानदार साहिब रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा अबू इसहाक साहिब रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा अमीनुद्दीन अबू हुरैरा रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह मोहम्मद अफजल चिश्ती रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा अबू यूसुफ साहिब रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा खाजा मौदूद चिश्ती रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह शरीफ जिंदानी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा खाजा उस्मान हारूनी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा खाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह फरीदुद्दीन मसूद शफकत रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा अलाउद्दीन साबिर कलियानी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शमसुद्दीन तुर्क रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शमसुद्दीन तुर्की रहमतुल्लाहि अलैहि के खलीफा हज़रत मौलाना जमालुद्दीन साहिब रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह मोहम्मद अब्दुल हक रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा आरिफ फारूकी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह मोहम्मद फारूकी रहमतुल्लाहि अलैहि, और उनके खलीफा शाह मोहम्मद अब्दुल
कुद्दुस गंगोही रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह जमाल उद्दीन साहब रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह मोहम्मद रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह अब्दुल हादी और उनके खलीफा शाह मुहिबुल्लाह इलाहाबादी रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह मोहम्मद रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह शरीफ सिंधानी और उनके खलीफा शाह मोहम्मद बख्शी रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह अब्दुद्दीन साहिब रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह अब्दुल हादी अमरोही रहमतुल्लाहि अलैह और उनके खलीफा अब्दुल बारी अमरोही रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह अब्दुल रहमान शहीद इलाही रहमतुल्लाहि अलैह और उनके खलीफा शाह नूर मोहम्मद सल्लल्लाहु रहमतुल्लाहि अलैह और उनके खलीफा हाजी अहमदुल्लाह मुहस्सिन मक्की रहमतुल्लाहि अलैह और उनके खलीफा हजरत मौलाना कारी और उनके खलीफा रशीद अहमद गंगोही रहमतुल्लाहि अलैह और उनके खलीफा कारी इब्राहिम साहिब रहमतुल्लाहि अलैह और उनके खलीफा हजरत मौलाना इसहाक साहिब रहमतुल्लाहि अलैह और उनके खलीफा हजरत मौलाना अजहरुल इस्लाम सिद्दीकी साहिब रहमतुल्लाहि अलैह और उनके खलीफा जो हमारे दिल की तार है, जो हमारी आंखों की तारा है, जो हमारे दीन की धड़कन है, वो है हमारे शायख व मुर्शिद शायखुना व मुस्तदना रहनुमाए शरीयत व तरीकत व हकीकत व मारिफत अल्लाह हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी रहमतुल्लाह अलैह। मोहतरम नाज़रीन, इस सिलसिला से मालूम होता है कि हमारे शायख बिल्कुल हक है। मैं आखिर में कहना चाहता हूँ, आइए हमारी शायद आपकी मात्रा कर बायत हो, आपकी जिंदगी को कुरान और हदीस के मुताबिक बताइए, तभी खुशमंद होगा हमारी इज्तिमा और भी खुशमंद होगा हमारी शायद चिंता के मेहनत। ये सारी दस्तानकार मैं जरा मुख्तसर बैठ पर खत्म करता हूँ। अगर मेरी मुंह में जबरदस्त निकल आए तो मुसलमान इंशाअल्लाह की अमानत के लिए अस्सलाम वालेकुम। মাইকের সাউন্ড ডাউন হয়ে গেল, মাইকের সাউন্ড দিয়ে ডাউন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে আজানেরও সময়ের কাছাকাছি, তারপরেও সংক্ষিপ্তভাবে আরবি ভাষায় বক্তৃতা দিবেন আমাদের জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র এবং আমরা চিনি জানি আমাদের সমন্বয়কারী কারি আবুল কাসেম ভাইয়ের ছোট ছেলে হাফেজ মোহাম্মদ হাফিজুল ইসলাম। হাফেজ মোহাম্মদ হাফিজুল ইসলাম আমাদের সামনে আরবি ভাষায় বক্তৃতা পেশ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وسلم، وبارك عليه وعلى آله وصحبه ومن اتبع أثره إلى يوم الدين. أما بعد، قد قال تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. صدق الله العظيم. وقال صاحب العرج صلى الله عليه وسلم: ألا تبايعون رسول الله؟ قال فبسطنا أيدينا وقلنا قد بايعنك يا رسول الله، فعلى ما نبايعك؟ قال على أن تعبدوا الله ولا تشركوا به شيئا والصلوات الخمس وتطيعوا وأسر كلمة خفية ولا تسألوا الناس شيئا، أو كما قال عليه الصلاة والسلام. فيا سماحة العلام، الذي فيه نحن نتعلم هو مرشدنا المعلم الذي يرشد العالم إلى البديع العلام، هو الرئيس وممثل اجتماع العالم، وهذا مبرم تنزيل الله فهذا مأغم. هو المدير العام الذي يدير الجامعة العربية الصديقية التي دار العلوم وهو فيها معلم، وهو طبيب الأطباء الذي مبتدع أشياء في المعالجة التي أي طبيب لا يعلم. هو الشيخ الدكتور محمد منير الإسلام الصديقي الذي موجود أمام، بارك الله في حياته إلى يوم التمام.
أيها الحاضرون، البيعة هي نظام حكم مرتبة في الدين الإسلامي، وتعتبر من أهم مميزات النظام السياسي الإسلامي، وتفردت الحضارة الإسلامية للمسلمين. ولأهمية أمر البيعة فقد عقد لها فقهاء المسلمين 5 شروط تحكم. أيها الأعزة، البيعة في اللغة قال ابن خلدون: اعلم أن البيعة هي العهد على الطاعة. كان المبايع يعاهد أميره على أنه يسلم النظر في أمر نفسه وأمور المسلمين، لا ينازعه في شيء من ذلك. أيها الحاضرون، البيعة هي اختيار أهل الحل والعقد رجلا ليتولى أمر الأمة لجلب المنافع الدينية والدنيوية ودفع المضار عنها وقمع الفتن وإقامة الحدود ونشر العدل بينهم ونصر المظلوم. البيعة هي اختيار أهل الحل والعقد من الأمراء والعلماء والرؤساء ووجوه الناس الذين يتيسر حضورهم ببلد الإمام. أيها المستمعون الكرام، البيعة في عهد النبوي بايع الصحابة على يد رسول الله صلى الله عليه وسلم رجل حساب البيعات المختلفة غير مكررة كبيعة عقبة الأولى والثانية وبيعة رضوان، ثم توالت بيعة الأفراد والجماعات والقبائل المعتنقة في الإسلام. وجل هذه البيعات كانت مرة واحدة في العمر، وجل مراسم هذه البيعات كانت بالمصافحة يدا بيد وبالقول: نشهد أن لا إله إلا الله وأنك رسول الله ونبايعك على السمع والطاعة. أيها المستمعون الكرام، البيعة في عهد الخلفاء كانت بيعة أبي بكر الصديق مرة واحدة في العمر، وهو عين عمر بن الخطاب الذي قوي مرة واحدة طيلة سنوات حكمه، وبعده مع عثمان بن عفان الذي بايعه أغلبية الستة الذين عينهم عمر بن الخطاب لاختيار من يخلصه. وكانت بيعة واحدة لم تتجدد، وعلى غرارهم بوعي علي بن أبي طالب بعد مقتل عثمان. وجميع مناصب البيعة كانت بالمصافحة يدا بيد وبالقول: نبايعك على سياسة الدين وعلى السمع والطاعة في أمور ديننا ودنيانا. أيها المستمعون الكرام، البيعة في الدول الإسلامية بدأت مراسم البيعة تعرف مع توالي هؤلاء الملوك شيئا فشيئا في البرتغالات، حتى وصلت إلى الشكل الذي نعيشه اليوم، كما في حق الولاء والبيعة في المملكة المغربية. آخر الكلام: اللهم أصلح أحوال المسلمين في كل مكان، اللهم أصلح أحوال المسلمين في كل مكان، واجمع كلمتهم على ما يرضيك يا رب العالمين. اللهم بواسع رحمتك وجودك وإحسانك يا ذا الجلال والإكرام. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইয়েরা, সন্ধ্যার আজানের আগে আমরা নামাজের কাতারে একটু সোজা করে দাঁড়িয়ে যাই। একটা বয়স্ক লোক আপনার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আচ্ছা, এই হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহ পাক যেখানে যেটা দরবারের জন্য সেটা আল্লাহ সেট করছে। কত সুন্দর আজান হয়, সূরা হাসর, ভোরের গজল, সব আল্লাহ পাক এটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করি। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাদের মাদ্রাসায় এই ক্লাসে ছোটো ছোটো পোলাপান ইংলিশে এত দক্ষ না, মুখস্থ যদি কয় তাও এটা কওয়া তো অসম্ভব। উর্দু মুখস্থ যদি কয় তাও তো বলা অসম্ভব। মুখস্থ করে মানুষ কতক্ষণ কয়, বললেও তো বলা হয়েছে। সুবহানাল্লাহ, চমৎকারভাবে বলছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের বরকত। আমি ছাত্রদেরকে বলছি যে আমি কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য আমি যোগ্যতা আমার নাই, প্রতিষ্ঠান চালানোর মানুষ আমি না। আমি করে রাগ করতে পারি না, ধমক দিতে পারি না, খোঁজখাল নিতে পারি না। আমার গাড়ির চাক্কাও যদি খুলে নিয়ে যায়, যদি বললে আমাদের দরকার আছে খুলে নিছেন কী করবেন, তারে আমি মনে কিছুই করব না, কারণ ওইটা আমার হয় না। ওটা প্রতিষ্ঠান চালানোর মতো যোগ্য বিনা অযোগ্য ব্যক্তি। এত বড় একটা প্রতিষ্ঠান আল্লাহর উপরে ছেড়ে দিছি, হুজুরকেও কইছি যা যা নিজের খেয়ালে দায়িত্ব পালন করেন। 1 তারিখে শুনলাম যে এক ছাত্র
উপরের গাছ ভাই আপনাদের ছাদের মধ্যে ভেঙে গেছে, হেঁটের আমি ফিরাম কেমনি কর, এই শাসন আমি করা পারি। এইটু যেটুকু আল্লাহ হলো অটোমেটিক বরকত আল্লাহ দিছে এইটু। তাছাড়া আমি এত খোঁজ খাওয়া তো করতে পারি না, আর এগুলো প্রতিষ্ঠান চালান এটা আমি বুঝিও না অত বেশি। আল্লাহর উপর ভরসা করে চলছে, সুবহানাল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, আপনারা মাদ্রাসার জন্য যে যা কিছু করেন খেয়াল করেন, আর একটু বাড়িয়ে দেন। অনেক খরচ হয় মাদ্রাসা, 12-13 লাখ টাকার মতো খরচ হয় প্রতি মাসে। আল্লাহ পাক কবুল করেন। সকলে গায়ে গিয়ে ডাইন হাত ধরি ওনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। तक़ब्बल फौज़। আল্লাহ কবুল করে না, তারাকে এনায়েত করে দেয়, রহমত করে দেয়, আল্লাহ বরকত করে, মাদ্রাসাকে কবুল করে না, আসাতে ইকরাম তোলাবা সকলকে কবুল করো, বরকত এনায়েত করে, তারাকে এনায়েত করে দাও। নতুন যারা বায়াত গ্রহণ করছে বায়াতকে তুমি কবুল করো। উলামা ইকরাম উলামা আযম হাত তুলেছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর তুমি করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।